আমার সৃষ্টি করনেওয়ালা আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, গুনাহ মাফ করনেওয়ালা আল্লাহ, আমাকে চালানেওয়ালা আল্লাহ, আমাকে ঘুম পাড়ানেওয়ালা আল্লাহ, আমাকে চলার ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ, কথা বলার যোগ্যতা দেনেওয়ালা আল্লাহ, আমার সব কিছু একমাত্র আল্লাহ করেন। ওই কথার একদিন অন্তরের মধ্যে বসে দাও, আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব হলেন একমাত্র আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, আমরা সকলে রূহ জগতের মধ্যে ছিলাম। আল্লাহ তখন জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের খালিক নয়, আমি কি তোমাদের মালিক নয়? আমরা সকলে এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, আপনি হলেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতে আসার পর যারা আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের খালিক হলেন আল্লাহ, আমাদের মালিক হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকে। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানায় যে এই সমস্ত মানুষেরা এই সমস্ত গুণগান বলে, আল্লাহকে ইস্তেকামত এক আল্লাহ বলে স্বীকারোক্তি দেয়, আল্লাহ বলে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে পড়ে সুবহানাল্লাহ।